हाँ हाँ हाँ, जब पानी आ गया तो तयम्मुम खत्म। बाबा आया পড়ছে তা আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে। সংক্ষেপে দুইটা কথা, আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু। জেলখানায় যখন দুইজনে একসাথে, তখন বলতেছিলেন, আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম, তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না, আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। المحسنين وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইনসাফ ফাউন্ডেশন পল্লবী এর উদ্যোগে আয়োজিত মহতি দোয়া ও ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর, মহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআ, গুরুত্বপূর্ণ দিন, এটি ইয়াউমুল মাগফিরা। এই দিনে আল্লাহ তাআলা সপ্তাহে জুমাবারে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এমন একটা দিনে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে, দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন, আরও কথা বলবেন। বরকতের নিয়তে সূরা আলে ইমরান থেকে দুটি আয়াত, নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। আমরা সবাই মরণশীল, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে কেউ থাকেনি, যারা আছে তারাও থাকতে পারবে না, যারা আসবে তারাও চিরদিন রবে না। এই যে আমাদের বিদায় হবে, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে যদি মাগফিরাত নিয়ে যেতে পারি তাইলে নিরাপদ। আর যারা মাগফিরাত নিল না তাদের জন্য বিপদ। নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। নবীদের ছাড়া বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুনাহ আছে। নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন। কোনো গুনাহ নাপাকের ছোঁয়া আল্লাহর মনোনীত পয়গম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেন নাই। এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুনাহ আছে, কিন্তু সফল হইল তারা যারা মরার আগেই মাগফিরাতটা নিয়ে নিল আল্লাহর কাছ থেকে। যা গুনাহ হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাগফিরাত নিয়ে নিছে, তো সে সফল হয়ে গেছে। কারণ
যারা আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেয়, তওবা করে, তারা গুনাহমুক্ত হয়ে যায়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুনাহ থাকে না। আর গুনাহ যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায়। কারণ যারা গুনাহমুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল। জান্নাত গুনাহমুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে। উইদ্দাত লিল মুত্তাকিন। একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না। একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে, পবিত্র হবে, যাদের আমলনামা হবে পাক, যাদের আমলনামার গুনাহ মুছবে, যারা পবিত্র আমলনামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে। যতক্ষণ না পর্যন্ত গুনার নাপাক থেকে কেউ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না। এই জন্যে বান্দাকে আল্লাহ বলেন মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাত নাও, মাগফিরাত। এই জিনিসটা আমরা বুঝি না, কিন্তু সাহাবীরা বুঝে। সাহাবীরা বুঝছে বিদায় সাহাবীরা সবাই মাগফিরাত নিছে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো 1.25 লাখ সাহাবীর একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাদের জীবনে গুনাহ হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই। গুনার নাপাকিকে মুইসা আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন। এ কারণে সাহাবীদের ঈমানটা আল্লাহর কাছে পছন্দের। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা গুনাহ করে নাই, গুনাহ নিয়া তারা কবরে যায় নাই। যদি গুনাহ হয়েছে তো এই গুনাহকে দুনিয়ার মাটিতেই মাগফিরাত নিয়ে নিছে। জাহান্নামে যাইতে কতগুলো গুনাহ লাগে? জাহান্নামে যাইতে অনেক গুনাহ লাগে না? আহলুস সুন্নাতি ওয়াল জামার এটাও একটা আকীদা, এটা একটা বিশ্বাস। একটা কবিরা গুনাহ বান্দার দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহই যথেষ্ট। যদি একটা কবিরা গুনাহ কারোর কবরে যায় তো কবিরা গুনাহ এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুনাহ দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট। এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুনাহ ছাড়তে পারবে না। আর যদি গুনাহ না ছাড়ে, গুনাহগারের নামাজ কবুল হয় না, গুনাহগারের রোজা কবুল হয় না, গুনাহগার ময়দানে গেলে তারে বিজয় আল্লাহ দেয় না। গুনাহ তো দূরের কথা, একটা সুন্নতের খেলাফ কাজ করলে আল্লাহ তাআলা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয়, বিজয় গুনাহগারকে দেয় না। কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে, যার আমলনামায় গুনার নাপাক থাকে, তাকে আল্লাহ তাআলা অপছন্দ করে। যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফেরেশতারা অপছন্দ করে। যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফেরেশতারা ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে। আল্লাহ থেকে তারা দূরে চলে যায়। যদি আমাদের কারোর গায়ে সামান্য নাপাক লেগে থাকে, আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে। নাক ধরে চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে তাকায় কথা বলে না।
গায়ে যদি নাপাক লয়ে ঘুরে তার সাথে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোফায় বসতে দিবে না, তারে ঘরে ঢুকাইব না। যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে আয়। যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায়। যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে ধৌত করে, আগে তার ময়লা সাফ করে, তারপরে ঘরে লয়, কোলে লয়। দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে, মানুষ কাছে জায়গা দেয় না, ঘরে জায়গা দেয় না। গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জায়গা দেয় না, তাদের সাথে আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয় না। তাদেরকে ফিরিস্তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না। আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে। সাহাবায়ে কেরামের জামাত, ১০০ লক্ষ সাহাবীর জামাত এমন পুত পবিত্র ছিলেন, ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া, আর এক দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে ২ রাকাত নামাজ শেষ করতেন। তো সাহাবীরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত। এই পবিত্রতা তাদের লিবাসের, সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না, এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য। এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে। যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আর যাদের গায়ে নাপাক আছে তাদেরকে আল্লাহ তাআলা ধৌত করার জায়গায় ঢুকাবে, ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না। হয়তো নিজের গুনাহ দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে, ধুইয়া পাক হয়ে কবরে যাবে, সোজা জান্নাত পাবে। আর যদি গুনাহ সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাজকিয়াতান ঈমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে। যদি তার ঈমান থাকেও, সে কালিমাওয়ালা, তার ঈমান আছে, এরপরেও তাকে দোজখের আগুনের ভিতরে পুড়বে। কেন? তার গুনার নাপাক গায়ে আছে। নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না, কেউ যেতে পারবে না। একটা গুনাহ হইলেই হবে, একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে। যদি না মহান আল্লাহ মাফ না করেন তাইলে তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। এই কারণেই একটা গুনাহ যেন না হয়, একটা গুনাহ যেন আমল নামায় না রয়। নিজের অজান্তেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ভুলেও যদি কিছু করে থাকি গুনাহ, এইটাও আপনি আমল নামার থেকে মুছা দেন। আল্লাহর কাছে এটা বলতে হবে। এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায়, রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায়, তাহলে তার এরকম হইতেই হবে। মনে মনে ভাবতে পারেন, হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয়? এই আপনারা কি আমার কথা শুনতেছেন? তো সামনে যারা আছেন রাগ হইছেন, আপনারা এইদিকে থাকেন। সারা দুনিয়া কিয়ামত হয়ে যাক, সামনে আছেন আপনারা এইদিকে থাকেন, আমি আপনাদের দিকে আছি। আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি, সুতরাং আপনারা এইদিকে থাকেন। মনে মনে ভাবতে পারেন একটা গুনার কারণে রব এত নারাজ হবে? হ্যাঁ, একটা আকার একার রস্যিকারের কারণে অর্থ বদলায়, একটা ফুটার কারণে, প্রশ্নবোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায়। একটা ফোটার কারণে, একটা নুক্তার কারণে অর্থ পাল্টায়। তাহলে একটা গুনার কারণে তকদির কেন পাল্টাবে না? গুনাহ কি ছোট জিনিস? একটা নুক্তার কারণে অর্থ পাল্টায়। এক নুক্তা নে মুঝে
मुहरिम से मुजरिम बना दिया, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया। मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুকতার কারণে মুহরিম হয়ে যায় মুজরিম। মিম হা রা মিম মুহরিম, এখানে খালি একটা ফোঁটা লাগছে, মিম জিম রা মিম মুজরিম। একটা নুকতা যদি না থাকে, হালতে ইহরামে আছে, গুনাহ খাতার টাচ নাই, কেবল তওবা কইরা কাবা করে দাঁড়ায় রইছে, এখন কোনো গুনাহ খাতা লাগে নাই, সম্মানী হয়ে গেছে। আবার ইহরামটা খুললা তওবার পরে একটা নুকতা লাগায়া লাইছে, একটা মিথ্যা কথা বলেছে, একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে। তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে, ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মুজরিম। একটা নুকতার কারণে মুহরিম মুজরিম হয়, একটা নুকতার কারণে দোয়া দাগা হয়। দোয়া করা, কারোর কল্যাণ কামনা করা, আইনের উপরে একটা নুকতা লাগছে, দাগা হয়ে গেছে, অর্থ পাল্টায় গেছে, অকল্যাণ কামনা করা, ক্ষতি করা। একটা নুকতার কারণে যেমন অর্থ পাল্টায়, আকার একার রস্যিকার রস্যকারের কারণে যেমন লেখা পাল্টায়, একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায়, একটা দাড়ির কারণে লেখা পাল্টায়, হুকুম পাল্টায়। লেখছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। খালি একটা ছোট্ট একটা টান নার আগে পড়ে গেছি, তো হয়ে গেছে এখানে পেশাব করবেন না, করলে 100 টাকা জরিমানা। খুব বেশি কিছু লাগে নাই, কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে, হয়তো টাকা দিউন লাগবো কইরা, তাছাড়া টাকা দিউন লাগবো না কইরা, মুইটা টাকা দিয়ে চলে যাওয়ান লাগবো দাড়ি কমায় ভুল করলে। আর দাড়ি কমা শুদ্ধ পড়লে টাকাটা পকেটে থাকবো। একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায়, একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায়, অনুবাদ পাল্টায়, আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায়, একটা গুনার কারণে। এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না। মনে রাখতে হবে, একটা গুনাহ মুছার যন্ত্র যা, জিন্দেগির সব গুনাহ মুছার যন্ত্র তা। মহান আল্লাহ তাআলা গুনার নাপাক ওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয়। যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ, এটা একটা গোসলখানা, এখানে কেউ আসছে তো জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে, পেছনের গুনাহ মাফ করবে, হাদিসে আছে। ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে, এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে, তোরা সাক্ষী থাক, আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন, বড় বড় অপরাধীকে ক্ষমা করেন। সারা জিন্দেগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে, বুঝা বলছে আল্লাহ মাপ চাই, তো আল্লাহ কয় যা মাফ করে দিলাম, কারণ আমার গুনার
আয়তন যত বড়, আল্লাহর রহমতের আয়তন তার চেয়ে অনেক বড়। আমার গুনাহ যতই হোক, আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড়। কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে, দোজকের ভেতরে আমি পড়ে যাই, আপনি পড়ে যান। আমাদের মালিক তো এটা চায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন, তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে লয়ে আইতেছেন। দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে। আগের জমানার চুলা, এখনকার চুলা না। এখনকার চুলা তো ডিজিটাল চুলা। এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না। আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে, 2টা চুলা বানায় দিব, মজুরি হইল 1,85,000 টাকা মাত্র। তাও লাকড়ির 2টা চুলা বানায় দিবে। 2টা লাকড়ির চুলা বানাবি, এর জন্য মজুরি হলো 1,85,000। তার ভেতরে লাকড়ি ঢুকানো হবে, এই লাকড়ির চুলার দাম এত। এখন তো ডিজিটাল জমানা, উন্নত চুলা আছে। আগের জমানায় এত উন্নত চুলা ছিল না। 3টা পাথরের চাকার উপরে পাতিল বসায় রান্না করছে, এইটাই হইল চুলা। বাতাস আসলে আগুন বের হয়ে আসছে বাইরে। মহিলা নিজের সন্তানকে जो पानी आ गया तो तयम्मुम खत्म। बाबा आया से তা আমার বয়ান করার হিল্লত নষ্ট হয়ে গেছে। সংক্ষেপে 2টা কথা। আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামা জুনায়েদ আল হাবিব দাওয়াত বরকাত। জেলখানায় যখন 2 জন একসাথে, তখন বলতেছিলেন, আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম, তোরে জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছি না। আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন আমার কথা শেষ। এই যে আল্লাহর রাসূল বলতেছেন, দেখো ওই যে মা চুলা জ্বালাইছে, কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে, বাচ্চা খালি মার কাছে আসে। মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায়। কেন যায় বলো তো? মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগুক। আল্লাহর রাসূল বলে, মা যেমন করে নিজের হাতে জ্বালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না, মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না। কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এ কারণে বলে, ওয়াজে যা মাফ করে দিব, মসজিদে ঢুক মাফ করে দিব, শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই, মাফ করে দিব। রমজান পাইছোস মাপ চা, মাফ করে দিব। লাইলাতুল বরাত পাইছোস মাপ চা, মাফ করে দিব। লাইলাতুল কদর পাইছোস মাপ চা, মাফ করে দিব। যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন। আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাদানুল মুবারকে। মাগফিরাতের ঢেউ চলতে থাকে, সাগরে দাঁড়ায় থাকলেই হয়, গায়ে ময়লা থাকে না। রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে, রহমতের ঢেউ একটা গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না। সুতরাং জীবনে মাগফিরাতের দরকার। মাগফিরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল আইলেও মাগফিরাত পাওয়া যায়। বুখারী বলে, মাগফিরাতের আশায় ঘর থেকে বের হইছে, আল্লাহ 100 খুনের গুনাহ মাফ করে দিছে। আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে, সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না,
হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মোদি দাদুর আঁচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিবে, তখন কিন্তু মাগফিরাত নসিব হবে না। কেউ যদি মাগফিরাত পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী। আর যদি মাইরা টেরা কয় আমি কি করছি, তাইলে জীবনে কোনোদিন মাগফিরাত নসিব হবে না। সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে মাগফিরাত নসিব হয় না। ওই কাম করো যাতে মাগফিরাত নসিব হয়, ওই আমল করো যাতে মাগফিরাত পাওয়া যায়। এমনকি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফিরাত পাওয়া যায়। জুলুমের রাজনীতি করবা না, অত্যাচারের রাজনীতি করবা না, নাপাক রাজনীতি করবা না। জিন্দিগিটার বড় দাম, ফুরায় গেলে আর আসবে না। নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না। বাস আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের মাগফিরাত আমাদের নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।